হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এগুলো হচ্ছে গরুর পাইয়া। এখন বাজারে গেলাম, বাজার থেকে নিয়ে আসছি। নিয়ে এসে এখন রান্না বসাবো। এই যে বড় হাঁড়ি নিলাম। এগুলো হচ্ছে গরুর পাইয়া। এই যে দেখেন, এগুলো একটু আগে সিদ্ধ করলে ভালো হয়, নাহলে শক্ত থেকে যাবে। দেখি কি করা যায়, নাহলে একদম রান্না করে নিব। গোলা মাংস নিয়ে আসলাম 6 কেজি। এই যে দেখেন কতগুলো মাংস। এখানে হচ্ছে 6 কেজির উপরে আছে। আমি নিজে গিয়ে নিয়ে আসলাম আজকে বাজারে গিয়ে। এখানে 6 কেজির উপরে মাংস আছে বা পাইয়া, এগুলা একসাথে। এখানে কতগুলো মাংস দিয়ে আজকে রান্না করবো। এভাবে রান্না করলে কেমন হয় জানি না, আজকে টেস্টটা খাওয়ার পরে আপনাদেরকে বলবো, বুঝছেন? সবাই সাথে থাকেন। হ্যালো গাইস, দেখেন এখানে টমেটো, কাঁচামরিচ, এখানে হচ্ছে আদা রসুন, এই যে পেঁয়াজ, মেজবানি মশলা, মেজবানি গরুর মাংস মশলা। আজকে এটা নিয়ে রান্না করব। টেস্টটা কেমন আছে জানি না, দেখতে থাকেন, ভালো লাগবে। কয়েকদিন হচ্ছেই তরকারি নাকি একটু টেস্ট কম আসতেছে, বুঝছেন? আজকে বাজারে গিয়ে নিয়ে আসলাম মেজবানি গরুর মাংস মশলা। আজকে এটা নিয়ে রান্না করব। সব উপকরণ একসাথে দিয়ে দিব। এটা হচ্ছে রানী সরিষার তেল। এগুলো হচ্ছে লবণ। আমার পায়া রান্না এখন রেডি। এখানে অনেক লোভনীয় হয়েছে। কে কে এভাবে রান্না করে বলে যাবেন, মাংস আর পায়া একসাথে।